কলকাতা শুধু ইটকাট পাথরের শহর নয়, এই শহরের অলিগলিতে লুকিয়ে রয়েছে এমন অনেক ইতিহাস, যার কিছু আমরা জানি আর কিছু আজও রয়ে গেছে অন্ধকারের আড়ালে। 16ই আগস্ট 2026, বৃষ্টি স্নাত এক সন্ধ্যা। কলকাতার মালাঙ্গা লেন সাক্ষী থাকলো তেমনই এক ইতিহাসের স্মরণে আয়োজিত অনুষ্ঠানের। নাম গোপাল পাঁঠা। আসল নাম গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। কিন্তু এই নামটিকে ঘিরেই রয়েছে নানা মত, নানা গল্প, নানা বিতর্ক। কেউ তাকে মনে করেন সেই সময়ের হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে, আবার কেউ তাকে দেখেন একজন কসাই হিসাবে। কারো কাছে তিনি একজন দাঙ্গাবাজ। কিন্তু আসলে কে ছিলেন গোপাল পাঁঠা? কি ছিল তার ভূমিকা? কেন তার নাম আজও কলকাতার ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে? ইতিহাসের এই অধ্যায় নিয়ে আলোচনা হয়তো আজও সর্বসম্মত নয়, কারণ সময়ের সঙ্গে সঙ্গে একই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন বয়ান, বিভিন্ন স্মৃতি এবং বিভিন্ন ব্যাখ্যা। আর সেই কারণেই গোপাল পাঁঠার ইতিহাসকে শুধু নায়ক কিংবা খলনায়ক এই দুই শব্দে বিচার করা হয়তো যথেষ্ট নয়। প্রয়োজন সেই সময়টাকে বোঝার, প্রয়োজন ঘটনাগুলির প্রেক্ষাপটকে জানার, আর প্রয়োজন ইতিহাসকে ইতিহাসের মতো করেই দেখার। 16ই আগস্ট সেই ইতিহাসকে সামনে রেখেই মালাঙ্গা লেনে আয়োজিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। আয়োজন করেছিলেন জাতীয় আর্তত্রাণ সমিতি এবং সহযোগিতায় ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স। বৃষ্টি স্নাত সন্ধ্যায় উপস্থিত ছিলেন বহু মানুষ। আলোচনা, স্মৃতিচারণ এবং ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে উঠে আসে নানা কথা। ইতিহাসের পাতায় হয়তো এই অধ্যায়ের উল্লেখ খুব বেশি চোখে পড়ে না, কিন্তু মানুষের স্মৃতিতে কিছু ঘটনা থেকে যায় বছরের পর বছর। গোপাল পাঁঠার কাহিনীও তেমনই এক বিতর্কিত, অজানা এবং বহু প্রশ্নে ঘেরা অধ্যায়। ইতিহাসের বিচার সময়ের হাতে। আমাদের কাজ প্রশ্ন করা, জানা এবং সত্যকে খুঁজে দেখা। গোপাল মুখার্জির কাহিনী, এটা তো বলা প্রচন্ড দরকার পৃথিবীকে। একজন মানুষ যে সব থেকে প্রমিনেন্ট রোল প্লে করেছে ইন সেভিং কলকাতা ডিউরিং ডিরেক্ট অ্যাকশন ডে। আমি জানি না কতজন সোকল জেনজি যারা মানে আদারওয়াইজ ভেরি স্মার্ট, আমার কোনো আই মিন নো ডিসরেসপেক্ট ফর দ্যাম, বাট তারা কজন ডিরেক্ট অ্যাকশন ডে জানে বা গ্রেট ক্যালকাটা কিলিংস কি ছিল সেটা জানে? আমি জানি না তো। এবং সেই যে এই একটা এত বড় মহানগর, মেট্রোপলিস, সেইটা যদি আজকে বাংলাদেশের ক্যাপিটাল হতো, গোপালবাবু না থাকলে হতো। গোপালবাবুর মতো, গোপালবাবু একা নয়, বাট গোপালবাবু তো সব থেকে প্রমিনেন্ট রোল প্লে করেছে। মানুষকে জানানোর এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এত বড় মাপের মানুষ আর কিরমভাবে আমাদের সেভ করেছিলেন সেটা জানানো খুবই ইম্পর্টেন্ট। সেই জন্যই আমরা এই বইটা, আমাদের এই প্রয়াসটা যে না জানলে ওনাকে গুন্ডা এইসব আখ্যা দিয়ে ব্যাকগ্রাউন্ডে সরিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা হয়েছে। সেই প্রচেষ্টাকে ভেঙে এগিয়ে গিয়ে আমাদের ওনার সম্বন্ধে আসল ওনার যে অবদানটা সেটা সামনে আনাটা খুবই জরুরি ছিল। সেই জন্যে আমাদের এই প্রয়াস। 16ই আগস্ট মালাঙ্গা লেন থেকে সেই ইতিহাসেরই কিছু মুহূর্ত তুলে ধরলাম আমরা। হয়তো এই গল্পের সব উত্তর আজও আমাদের জানা নেই, কিন্তু ইতিহাসকে জানার যাত্রাটা শুরু হোক প্রশ্ন থেকেই। গোপাল পাঁঠা, এক নাম, বহু বয়ান, এক ইতিহাস, বহু প্রশ্ন,